মানে হাসিনার আমলে যেটা হতো আর কি, জঙ্গিবাদ হোক ওই মুর্দাবাদ হোক যে বাদে হোক বিরোধী দলরে কানেক্ট করো, বিরোধী দলরে নিপীড়ন করো, সেটা কি বিএনপি হোক জামাত হোক অন্য দল হোক যেটা হোক। তো আমরা অপ্রয়োজনীয় অনেক সময় লিঙ্ক আপ করে ফেলি, এটা ইয়ে হয়। যেমন আপা প্রসঙ্গক্রমে নিয়ে আসছিলেন যে আমরা একটা উসিলা দিয়ে আমরা খেলতে যাই নাই, মানে ভারতে যে খেলতে যাই নাই ইন্টারিমের সময় আপা এটা মিন করেছেন। তো এইটা একটা সিকিউরিটি ইস্যুতে ভারতে আমরা খেলতে যাই নাই। আপনি যদি এটা গ্লোবাল হিস্ট্রিতে তাকান এরকম অসংখ্য উদাহরণ আছে যারা সিকিউরিটি কনসার্ন থাকলে অনেক দেশেই খেলতে যায় না। যেমন অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কাতে খেলতে যায় নাই ক্রিকেট বিশ্বকাপে 96-তে, 2003-এ নিউজিল্যান্ড কেনিয়াতে খেলতে যায় নাই, ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলতে যায় নাই 2003-এ, 2016-তে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসে নাই এই কনসার্নে, সিকিউরিটি কনসার্নে। এ ধরনের আরও প্রচুর, ভারত পাকিস্তান খেলতে যায় না, এই ধরনের ব্যাপার আছে। এরকম অসংখ্য উদাহরণ আছে দুনিয়াতে। এবং ক্রিকেট ছাড়াও অন্য অন্য খেলাতেও এটা হয়েছে এবং দল বেঁধে বয়কট করেছে বা সিকিউরিটি কনসার্ন এরকম হয়েছে। তো এইটাকে আমরা ধরেন যে বাংলাদেশ উগ্রবাদে প্রভাবিত হয়ে বা ইন্ডিয়াতে যায় নাই, এটা যদি ফ্রেমিং করি তাহলে আমরা যেটা নিয়ে আলাপ করতেছি এটাকে আসলে একটু দুর্বল করে ফেলে ওই আলাপের বিষয় আর কি, অনেকগুলো ইস্যু। আপনি একটু সবল করে দেন। না না না, আমি বলছি যে আমরা মানে লিঙ্ক করবো যখন তখন রিলেটেড জিনিস আর কি। তো এখন এই পতাকার যেই পতাকা লাগানো, আমি এটা সমর্থন করছি না। আমি ব্যক্তিগতভাবে খেলারও যে খুব ফ্যান এরকম না, আমি খেলা দেখিও না, খোঁজখবর রাখি এরকম, মানে আমিও মনে করি খেলা হয়তো সময় অপচয় হয়, আমার সময় নাই খেলা দেখার, হয়তো হাইলাইটস দেখবো বা দেখবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আবার আরেকজন আছে ডাই হার্ট সাপোর্টার, সে সব বাদ দিয়ে খেলা দেখবে, নিজের জমি বিক্রি করে পতাকা টানাবে। আই রেসপেক্ট দ্যাট, এটা তার ইমোশন, সেটা আলাদা ব্যাপার আছে। এখন এই পতাকা লাগানোটা কোনো অসহিষ্ণুতা বা উগ্রতার রাজনীতি হচ্ছে কি না এটা কিন্তু আমরা সার্টেইন না এখনো। সো এইটা হচ্ছে ইনভেস্টিগেশনের ব্যাপার। আমি মনে করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এটা ইনভেস্টিগেট করা উচিত যে এটার সাথে উগ্রতার কোনো কানেকশন আছে কিনা। যদি না থাকে উগ্রতার কানেকশন, সেক্ষেত্রে আমরা যদি এটাকে উগ্রতা হিসেবে ফ্রেমিং করি তাহলে এটা আমাদের একটা নতুন গভর্নমেন্টের জন্য একটুখানি ঝুঁকিপূর্ণ আমি মনে করি এই ধরনের ফ্রেমিং করাটা। তো আমি মনে করি সরকারের দিক থেকে এটা ক্লিয়ার করে ফেলা উচিত যে আমরা ইনভেস্টিগেট করেছি এটা। যদি কেউ এরকম গ্লোবালি কেউ কানেক্টেড থাকে তাকে আইডেন্টিফাই করা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি মনে হয় যে এটা নিছক আবেগ, তাহলে হচ্ছে সংশ্লিষ্ট ধর্মীয় ব্যক্তিরা যারা আছেন তাদেরকে দিয়ে এ ব্যাপারে বক্তব্য উপস্থাপন করা উচিত যে এই ধরনের আবেগ কেন ক্ষতিকর বা কেন অসুবিধা বা এটার সাথে কেন আমাদের কিছু ঝুঁকি আছে, এটা এভাবে সমাধান হতে পারে। এটার সাথে আমরা যদি ধরেন শহীদুল্লাহ হলে কেন মেয়েরা খেলতে পারতেছে না এটার সাথে লিঙ্ক করি, খেলা দেখতে পারছে না, হ্যাঁ ব্যাপারটা ভুল কানেকশন হয়। ছেলেদের হলে মেয়েরা যায় না, ছেলেদের হলে ছেলেরা থাকে, মেয়েদের হলে মেয়েদের থাকে। আমরা যদি বলি যে এখন মাঠে তো যেখানে খেলা দেখা হবে সেটা প্রকাশ্য মাঠ, এখন কোনো বাউন্ডারির ভিতরে না। ধরেন এটা যদি হয় যে রোকেয়া হলে খেলা দেখা হচ্ছে, আমি ছেলে হিসেবে শহীদুল্লাহ হলের মাঠ নিশ্চয়ই আপনার কাছে না, আমি ওটা বলছি না, আমি বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আপনি, এই ফ্রেমিংটা মানে যে মাঠটার কথা সেটা তো উন্মুক্ত মাঠ, আমি টেনে নিয়ে এসে যদি এটাকে এরকম ফ্রেমিং করি তখন অসুবিধা হয়, এ ধরনের অসুবিধা হতে পারে। যাই হোক, এটা ইউনিভার্সিটি ব্যবস্থা নেবে বা চিন্তা করবে, আইন কানুন করবে। আমি বলছি সবকিছুকে আমি এনে ওই কালো পতাকার সাথে সাদা পতাকার সাথে মিলাতে চাই না। সবকিছুর মাত্রা ডিফারেন্ট, বুঝ ডিফারেন্ট, আবেগ ডিফারেন্ট, সিচুয়েশন ডিফারেন্ট। এই জন্য হচ্ছে যেমন কর্মঘণ্টা, নারীদের কর্মঘণ্টার সাথে আমি এটাকে কোনোভাবেই মিলাতে চাই না, কারণ এটার সাথে এটা টোটালি আলাদা জিনিস। বা ছেলেদের অবৈতনিক শিক্ষা দরকার কিনা এটার সাথে এটা টোটালি ইরিলেভেন্ট। এরকম আলাপ আলোচনা আছে। আমি নিজে ধরেন, আমি যদিও ওনার এই বক্তব্যকে আমি ফুললি এগ্রি করি না যে ছেলেদের অবৈতনিক ফুললি অবৈতনিক বা মেয়েদের অবৈতনিক কিনা, এটা না, কিন্তু এই বক্তব্যের মেসেজটাকে আমি করি। আমি ব্র্যাক থেকে যখন আমরা একটা গবেষণা করেছিলাম এডুকেশন পলিসি নিয়ে, তখন আমরা দেখছি আল্ট্রা পুয়ার কমিউনিটির মধ্যে 6 to 10 বাচ্চাদের মধ্যে ছেলেদের ড্রপ আউট রেট অনেক বেশি। এটার অনেকগুলো কারণ আছে যে মেয়েদেরকে যদি স্কুলে পাঠায়, মায়েরা হচ্ছে মা বাবারা একটা স্টাইপেন্ড পায়, উপবৃত্তি পায়, যেটা খালেদা জিয়া শুরু করে দিয়েছিলেন, যুগান্তকারী পদক্ষেপ, যেটার কারণে আমাদের নারী শিক্ষা ট্রিমেন্ডাসলি ডেভেলপ করেছে। তো মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এই সুবিধাটা গার্ডিয়ানরা পায়, ছেলেদের ক্ষেত্রে পায় না। এই কারণে ছেলেদেরকে না পাঠাইয়া মেয়েদেরকে বেশি পাঠায়, আবার এই বয়সেই ছেলেদেরকে তারা মাঠে কাজ করাইতে পারে বা গার্মেন্টসে পাঠিয়ে দিতে পারে, এটা করে তারা এই সুবিধাটা পায়। একদম আল্ট্রা পুয়ার কমিউনিটিতে কিন্তু ছেলেদের এই ড্রপ আউটটা সেকেন্ডারি লেভেলে অনেক হাই, এবং গভর্নমেন্ট এটা কিন্তু রিয়েলাইজ করে ছেলেদের জন্য
একটা স্টাইপেন্ড চালু করেছে, সিলেক্টেড সবার জন্য না, একদম যারা অতি দরিদ্র এদের জন্য, একটা ছেলেদেরও কিন্তু একটা উপবৃত্তি আছে। তো এটা হয়তো ছোট স্কেলে আছে আর কি। তার মানে এটা গভর্নমেন্টও রিয়েলাইজ করে যে ছেলেদেরকেও আমাদের একটা ইনসেন্টিভ দেওয়া দরকার অতি দরিদ্রদের ক্ষেত্রে। আর আমাদের শিক্ষা আমি মনে করি উন্নত বিশ্বে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা এক ধরনের অবৈতনিকই, যারা সরকারি শিক্ষা পার্চু করতে চায় এটা আমরা করতেই পারি। আর মেয়েদের জন্য এখন যেমন যেটা করছে যে উচ্চ লেভেলে অবৈতনিক করা হবে, এটা জামাত বলেছিল তাদের নির্বাচনী ইশতেহারে, এটা ভালো পদক্ষেপ।